নমস্কার বন্ধুরা, ওরল্যান্ডো নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। থাম্বনেল ও টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজ কোনো রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আজ আপনাদেরকে সঙ্গে নিয়ে তৈরি করব একটি টেকসই মাটির চুলা। এখানে খুব অল্প পরিমাণ মাটি রয়েছে, তো এই মাটি দিয়ে কত বড় চুলা হবে আমি ঠিক জানি না, তবে যতটুকু মাটি আছে তাই দিয়েই একটি চুলা তৈরি করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি এই মাটির চুলা তৈরি আপনাদের ভালো লাগবে। এখন রাতের বেলা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই মাটিটুকু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আগামীকাল সকালে এই মাটি দিয়ে চুলা তৈরি করার চেষ্টা করব। মাটির চুলা তৈরির উপযোগী করে মাটি মেখে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা চুলা তৈরির জন্য। তো এই মাটি আমি একটু শক্তভাবেই মেখে নিয়েছি। এখন মাটির চুলা তৈরির জন্য এই চালের বস্তার উপর সম্পূর্ণ মাটি দিয়ে একটি মাটির ঢিবি তৈরি করে নেব। এই মাটি যখন এই বস্তার উপর হাতের সাহায্যে তুলে তুলে দিচ্ছি, তখন হাতের মধ্যে ইটের টুকরো, কাঁকর এইসব পাচ্ছি। তাই বন্ধুরা এই মাটি থেকে যতদূর সম্ভব বেছে বেছে ফেলে দিচ্ছি। এই মাটির ঢিবিটাকে হাত দিয়ে যতটুকু সম্ভব সমান করে প্রায় 4 থেকে 5 ঘন্টা রেখে দেব শক্ত হওয়ার জন্য। তারপর এই মাটির ঢিবি দিয়েই চুলা তৈরি করব। প্রায় 5 ঘন্টা পর বন্ধুরা দেখুন এই মাটির ঢিবি বেশ শক্ত হয়েছে এবং এর রঙও পরিবর্তন হয়ে গেছে। এবার খুব সাবধানে এই মাটির ঢিবিটাকে উল্টে নিচ্ছি। এখন এই মাটির ঢিবির ওপরে আঙুলের সাহায্যে একটি গোলাকার দাগ কেটে নিয়ে এর ভেতর থেকে মাটি তুলে নিয়ে চুলার জন্য প্রয়োজনীয় একটি গর্ত তৈরি করে নেব। চুলার জন্য প্রয়োজনীয় গর্ত করে নিয়েছি। এখন মাটির এই যে অর্ধ ডিম্বাকৃতি পাশ, এ পাশেও আঙুলের সাহায্যে দাগ কেটে নিয়ে প্রয়োজনীয় মাটি তুলে নেব। মাটির ঢিবি থেকে যতটুকু মাটি তুলে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে ভালোভাবে মেখে মাটি বেশ একটু নরম করে নিয়ে এর ওপর ধীরে ধীরে গেঁথে দিচ্ছি।
এখন এই জায়গাটিতে ছোট সাইজের 2 টুকরো বাঁশের চটার ছাপড় দিয়ে এর ওপর পরিমাণ মতো মাটি দিয়ে জ্বালানি ব্যবহারের জন্য একটি জায়গা তৈরি করে নেব। বন্ধুরা, ঝিকওয়ালা একটি ট্র্যাডিশনাল মাটির চুলা তৈরি করার ইচ্ছে ছিল, কিন্তু মাটির স্বল্পতার কারণে সেটি আর সম্ভব হচ্ছে না। তাই এমন একটি চুলা তৈরি করব যা সহজে ভেঙে চুরে যাওয়ার ভয় থাকবে না এবং বেশ মজবুতও হবে। বন্ধুরা, এই চালের বস্তার উপর কেন আমি মাটির চুলা তৈরি করছি তা কি জানেন? আপনারা সকলেই জানেন কাদামাটি দিয়ে মাটির চুলা তৈরি করতে হয়। তো তৈরি করাকালীন সময়ে এই চুলা খুবই নরম থাকে এবং নাড়াচাড়া করা প্রায় অসম্ভবই বটে। তো এই চালের বস্তার উপর যদি মাটির চুলা আমি তৈরি করি, তাহলে এই চালের বস্তা ধরে ঘোরালেই আমার এই চুলাটিও ঘুরে যাবে এবং আমি একই জায়গায় বসে এই মাটির চুলাটি তৈরি করতে পারবো। সে কারণে, আর যেহেতু আমার এই মাটির চুলা তৈরির ভিডিওটি ধারণ করার কেউ নেই, তাই মোবাইল স্ট্যান্ডে মোবাইলটি সেট করে এই ভিডিওটি ধারণ করছি এবং একই জায়গায় বসে চালের বস্তার সাহায্যে কাদামাটি দিয়ে তৈরি নরম চুলাটি ইচ্ছে মতো ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতে পারছি। দেখুন বন্ধুরা, চুলার আকার তৈরি করে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে হাতের সাহায্যে চুলার উপরিভাগ সমান করে নিচ্ছি এবং চুলাটি সম্পূর্ণ সমান করার পর বেশ কিছুক্ষণ বিকেলের হালকা রোদে শুকিয়ে নেব। মাটির চুলাটি হালকা শুকিয়ে নিয়ে এবার 3টি সমপরিমাণ দূরত্বে দাগ কেটে নিয়ে সেখান থেকে একটি ছুরির সাহায্যে মাটি কেটে ফেলে দেব। হঠাৎ করে আকাশে মেঘ জমেছে, সেই সঙ্গে খুব হাওয়া বইছে। কি জানি বৃষ্টি হবে কিনা। ছুরি দিয়ে মাটি কাটার সময় এখানে আবার এক টুকরো কাঁকর পেলাম। বন্ধুরা, চুলার যে 3টি জায়গা থেকে মাটি কেটে ফেলে দিচ্ছি, এই 3টি জায়গা থেকে মূলত ধোঁয়া নির্গত হবে। চুলা থেকে মাটি কেটে ফেলে দেওয়া জায়গা মসৃণ করার জন্য সামান্য মাটি হাতের আঙুলে নিয়ে এই জায়গাগুলো মসৃণ করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, সত্যি সত্যি বৃষ্টি নেমে গেছে। তো চুলাটিকে আমি সিঁড়িঘরে নিয়ে চলে এসেছি। এখন এই চুলাটিকে একটি কাপড়ের টুকরোতে জল ও মাটি লাগিয়ে ভালোভাবে লেপে নেব। চুলাটিকে মাটি ও জলের সাহায্যে খুব ভালোভাবে লেপে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার এই মাটির চুলাটি কেমন হয়েছে। বন্ধুরা, আমার কাছে যেটুকু মাটি ছিল সেই মাটিটুকু দিয়েই এই চুলাটি তৈরি করেছি। তবে যদি মাটি একটু বেশি থাকতো তাহলে চুলাটিকে একটু মনের মতো করে তৈরি করতে পারতাম।
তো সেটি হলো না যখন, তো ভাবলাম সিম্পলভাবেই এই চুলাটি তৈরি করি, যে চুলাটি সহজে ভাঙবে না। ঠিক তেমনই একটি চুলা তৈরি করে নিয়েছি। তাহলে বন্ধুরা, এই মাটির চুলা তৈরি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানালে আমার খুব ভালো লাগবে। আমার যে সকল প্রিয় বন্ধু ভালোবেসে আমার ভিডিও দেখে থাকেন, তাদের পাশাপাশি আজ যে সকল নতুন বন্ধু আমার এই মাটির চুলা তৈরির ভিডিও দেখলেন, তাদের প্রত্যেককে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে দেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।